আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি রান্না করব হলো বিরিয়ানি। তো বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি একটা প্রস্তুত করে নিয়েছি দুধ। দুধ দিয়ে আমি এখানে 2 টেবিল চামচ দুধ দিয়ে আমি একটা লিকুইড দিয়ে দুধ গোলায় রাখবো, এটা আমার লাগবে বিরিয়ানিতে। তো এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দেবো আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আমি এখানে গোলাইয়া এটারে রাখবো। আমি পরে আর প্রস্তুতি নেব যে মাংসটারে আমি সব মশলা দিয়ে এখন মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রাখবো। এই যে আমি এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রের ভিতরে আমি 2 কেজি মাংস, এটা গরুর মাংস। এই মাংসটা বড় বড় পিস করে আছে, এটা আমি কোনো ছোটো টুকরা করি না। যত বিরিয়ানির মাংস একটু বড় টুকরা থাকে, বড় পিস করা থাকে, সেইভাবে আমি এটা রাখছি। তো এখানে আমি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, এখানে আমি 1 কাপ দই, আর এখানে বাদাম বাটা আছে হলো 2 টেবিল চামচ, আর 1 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ লবণ দিয়ে আমি মাংসটা ভালোভাবে মাখিয়ে আমি এখানে আধা ঘন্টা রেস্টে রাখবো। মাংসটা ভালোভাবে মাখাইয়ে রাখতে হবে। আপনাদের টাইম থাকলে আপনারা আরও বেশি সময় রাখতে পারেন। তো আমার বেশি টাইম নাই, আমার বাসায় মেহমান আসছে, তো আমি এটা আধা ঘন্টা রেস্টে রাখছি। তো এখানে আমি একটা রাঁধুনি রেডিমিক্স মশলা নিয়েছিলাম বিরিয়ানির, সেটা দিয়ে আমি এখন ভালোভাবে আবারও মাখাবো। এখানে আমি 2 মুঠ পেঁয়াজ বেরেস্তা, আগে থেকে পেঁয়াজটা বেরেস্তা করছিলাম, সেটা এখন এখানে দিয়ে ভালোভাবে আমি আবার একটু মাখিয়ে নেব। এখানে আমি চুলায় একটা ফ্রাইপ্যান বসাইছি, ফ্রাইপ্যানের ভিতরে আমি এখানে যে পেঁয়াজটা বেরেস্তা করছিলাম সেই পেঁয়াজের তেলটা এখানে আমি 1 কাপ তেল দিয়ে দিছি। তেলটা দিয়ে তেলটা গরম হলে আমি এখানে মাংসটা দিয়ে মাংসটা দিয়ে দেবো, দিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে দেবো। এখানে আমি এখন কোনো পানি ব্যবহার করব না। এখন আমি এখানে গোলমরিচ দিয়ে দিছি 5 থেকে 6টা, আর এখানে লবঙ্গ দিয়ে দিছি, দারচিনি, এলাচি, তেজপাতা, সব কিছু দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো। যেহেতু আমি মাংস দই দিছি, দইয়ের থেকে পানি বের হয় মাংস থেকে, এখানে আমি বলটা ধুয়ে একটু পানি ব্যবহার করবো, একটু পানি দিয়ে দিছি। দিয়ে নেড়ে ছেড়ে আমি এখানে ঢাকনা দিয়ে দেবো। কাচ্চি বিরিয়ানিতে অবশ্য কাঁচা মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করা হয়, কিন্তু আমি মাংসটা রান্না করে কাচ্চি বিরিয়ানি রান্না করছি, আমার কাছে মনে হয় এটাই বেস্ট। এখানে আমার মাংসটা কষানো শেষ। এখানে আমি এখন 2 কাপ পানি দিয়ে দেবো, গরম পানি। পানিটা দিয়ে আমি নেড়ে ছেড়ে ভালোভাবে আবারও ঢাকনা দিয়ে দেবো। এখানে আমি চালটা আমি সিদ্ধ করার জন্য এখানে পানি দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এখানে আমি সব মশলা দিয়ে দিছি, যেহেতু শাহি জিরা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, তারপরে ওই যে লেবু দিয়ে 2 পিস আমি এখানে লেবুটা রস করে দিয়ে দিছি চালটা রাসটা ঝরঝরা হওয়ার জন্যে। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দেবো। এই মশলাটাও ছিল আমার, এই যে বিরিয়ানির মশলার ভিতরে একটা ছোটো প্যাকেট থাকে আপনারা জানেন, ওই প্যাকেটের ভিতরে এই সব মশলা ছিল রাইসের সাথে সিদ্ধ হওয়ার জন্য, এই সব মশলাগুলোই থাকে। তো এখানে আমি 1 কেজি চাল নিয়েছিলাম, চালটা আমি এটা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখছিলাম, সেটা ধুয়ে পরিষ্কার করে এখন চালটা আমি এখানে দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। চালটা আমি 80% ফুটিয়ে নেব, সিদ্ধ করে নেব আর কি। চালটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব, পানি ঝরিয়ে নেব।
এখানে 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দেবো, দিয়ে আবার একটু ঢাকনাটা দিয়ে দেবো। এখানে আমার মাংসটাও হয়ে গেছে। এখান থেকে আমি মাংসের উপরে যে তেলটা বেশি হচ্ছে ওখান থেকে আমি তেলটা উঠিয়ে নেব, উঠিয়ে আমি এটা রাইসের উপরে দিয়ে দেবো। এখানে যে পাত্রে আমি বিরিয়ানিটা রান্না করব সেই পাত্রটার ভিতরে আমি কিছুটা রাইস দিয়ে দেব। আমি যে তেলটা আমি মাংসের ভিতর থেকে উঠিয়ে রাখছিলাম সেটাও আমি এখন দিয়ে দেব। এখন মাংসটা আমি দিয়ে দেব, পুরো মাংসটা দেব না, এখানে আমি কিছুটা মাংস দিয়ে আমি আবারও রাইস দেব। রাইস দিয়ে এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দেবো। এখানে আমি 4 থেকে 5টা আলু বুখারা দিয়ে দেবো। আবারও কিছুটা রাইস দিয়ে দেবো। এখন আবার কিছু মাংস দিয়ে দেবো এটার উপরে। আবার এখানে আমি আবারও কিছুটা রাইস দিয়ে দেবো। রাইসটা দেওয়া আমার শেষ। এখন এখানে আমি আবারও কিছুটা আলু বুখারা দেবো, কিছু কিশমিশ দেবো, দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এটা ভালোভাবে এখানে আমি যে দুধটা গোলায় রাখছিলাম ঘি দিয়ে, ওই দুধটাও আমি এখানে দিয়ে দেবো। এখন এখানে আমি একটু ফুড কালার দিয়ে দেবো, একটু কালারটা সুন্দর আসার জন্য। এখানে আমি 1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দেবো। এবার এখানে আমি একটা কয়লা, এক টুকরা কাঠ ধরে আমি একটা কয়লা বানিয়ে রাখছিলাম, সেটা আমি এখানে 2 চামচ ঘি দিয়ে আমি স্মোকি একটা কয়লার একটা স্মোকি আসার জন্য আমি বিরিয়ানিটা করবো। রেস্ট এরকমের একটা স্মোকি আসে, এরকমের ঘ্রাণ আসে একটা, সেটাই বিরিয়ানিতে। এখানে আমি কিছুটা আটা গোলায় রাখছিলাম, সেটা এখন আমি আটকাই দেবো। ঢাকনাটা ভালোভাবে আটকে দেবো যাতে কোনো ভাপ না বের হইতে পারে। এখন এখানে আমি ভালোভাবে আটকিয়ে দেবো। আটকিয়ে এখন আমি এখানে চুলায় বসাই দেবো। এখন আমি একটা তাওয়া বসাই দেবো। তাওয়ার ভিতর দিয়ে আমি তাওয়াটা হাই হিটে দিয়ে তাওয়াটা গরম করে গরমে রাখবো। এই যে আমার প্রায় বিরিয়ানিটা হয়ে আসছে, একদম ঝরঝরা সুন্দর হয়েছে। যে আপনারা দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন।